মন্তেশ্বর, সরি, হ্যাঁ ভাতার তো সুভাষ আছে, হ্যাঁ। কালনার বিশ্বজিৎ এসে চলে এসো। কালনার বিশ্বজিৎ আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সজল হচ্ছে মন্তেশ্বর, তপন হচ্ছে পূর্বস্থলী উত্তর। আচ্ছা, কাটোয়ার রবি চ্যাটার্জি, নবদ্বীপের নন্দ, স্বপন দেবনাথ, আর কে বাকি হলো? তখন বলে দিচ্ছি, হয়ে গেছে। আর বিশ্বজিৎ তো বলে দিয়েছে আগে। এদের সকলে, এবং বর্ধমান জেলার নদিয়া জেলার এটা হচ্ছে মিলনস্থল, তাই দুটো জেলার সকলকে, বাংলার সকলের সাথে সাথে জেতানোর জন্য জেলা ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাবো। আমার আজকে এই মিটিং এ যারা উপস্থিত আছেন, আমার সকল নেতৃবৃন্দ, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে, উত্তম থেকে শুরু করে, পল্টু থেকে শুরু করে সকলেই, থেকে সান্যাল সহ সমবেত আমার মা ভাই ও বোনেরা, প্রচন্ড গরম। আর এই গরমের মধ্যে আমি দেখছিলাম আমার আদিবাসী ভাই বোনেরা, যাদের মাথায় এখনো রোদ পড়ছে, একটু ছাতার তলে থাকার চেষ্টা করুন, বা মাথায় যদি গামছা টামছা থাকে মাথাটা ঢেকে নিন। যেভাবে আপনারা এসছে, আমার শিল্পী ভাই বোনেরাও, একটা কাজ করুন তো, এই দিকটা যারা আছেন না ভিড়ের মধ্যে, একটু এইখানে কিছু চেয়ার খালি আছে, দু একটা একটু অ্যাডজাস্ট করে দিন, এইখানটা দিয়ে দিন, তাহলে ছাওয়াতে অন্তত ঢুকে যাবে, ছাওয়াতে একটু ঢুকে যাবে। যারা চেয়ারে বেশি না, অ্যাডজাস্ট একটু একটু, ওই পেছনটা, ওই সাইডের ওই পেছনটা একটু যান, তাহলে রোদ্দুরে দাঁড়াতে হবে না। যারা রোদ্দুরে একটু আছেন, ওই পেছনটা প্রচুর রোদ, ওই দিকটা আছে দেখুন, ওই দিকটা, হ্যাঁ একদম ফাঁকায় ঢুকে যান, মেয়েদের দিকে ঢুকবেন না। স্লাইড একটু রাখা ছিল ওইখানটা, হ্যাঁ বসে যান। এই দিক থেকে কিছু এখানে ঢুকে যান না, এইখান থেকে কিছু এখানটা ঢুকে দিন না, তাহলে ওরা গরমে তো কষ্ট পাবে। একটু বসুন, যারা বেরিয়ে আসতে পারে এখানে বসে পড়ো। হ্যাঁ, শিল্পী ভাইরা আপনারা একটু এদিকে চলে আসুন, সামনের দিকে আসুন, যাতে ধাক্কা খাবেন, এদিক প্রেসের দিকটা আসুন। আস্তে, ওদের প্রেসের কাজে এ করেন না, হ্যাঁ ওটা বাদ দিন, আস্তে আস্তে এসো। হ্যাঁ বসে পড়ুন, আস্তে আস্তে বসে পড়ুন। পেছনে যারা দাঁড়িয়েছেন, হ্যাঁ আপনারা আস্তে আস্তে বসে পড়ুন, কারণ পেছনে অনেক লোক বসে আছে। যারা এসছেন বসে পড়ুন, নাহলে পেছনে অনেক লোক আছে, ওরা দেখতে পাবে না। বেশি রোদ্দুরে দাঁড়াবেন না, রোদ্দুর থেকে একটু ছাওয়ায়, একটু পেছনের দিকে সরে যান, গাছের তলায় চলে যান, গাছের তলায় যান একটু। এদিকে এদিকটা ছাওয়া আছে, কিন্তু এই দিকটা একটু গরম আছে, দেখে নিন। হ্যাঁ মা ভাই ও বোনেরা, আমি এই জন্যই আমাদের যারা মিটিং অ্যারেঞ্জমেন্ট করে, আমি সবসময় বলি মাথায় একটা ছাউনি দিতে। মাথায় একটা ছাউনি দিলে অন্তত এই গরমের তাপে কিছুটা অন্তত রক্ষা হয়। আর আমাদের সমস্যা হচ্ছে, আমরা কেউ দুপুরে মিটিং করতে চাই না, কিন্তু উপায় নেই, এত দূরে দূরে এলাকা। আর আমি তো প্রায় গত 1 মাস ধরে শুরু করেছি, 1 মাস 4 দিন প্রায় হয়ে গেল। এতদিন ধরে ইলেকশন আগে কখনো হয়নি, প্রায় 3 মাস ধরে নির্বাচন দিয়েছে এই গরমে। এই গরমের মধ্যে কষ্ট করে মানুষকে ভোট দিতে হচ্ছে। আমি তো আগে আগে ইলেকশন, আসামের ইলেকশন 11 তারিখে শেষ হয়ে গেছে। আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে সব পরীক্ষা শেষ করে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে যাক। আসামে দুটো ভাগে, তামিলনাড়ুতে একদিন, কেরালায় একদিন, আর বাংলায় বাবুদের নালিশের ঠেলায় এখানে 7 দিন নির্বাচন করতে হবে। বাংলাটা শান্তিতে থাকলে দিল্লির লোকেদের সহ্য হয় না। একাধারে সিপিএম, অন্যদিকে কংগ্রেস, আর আছে বিজেপি। আর বাংলায় সবচেয়ে বড় চক্রান্তিকারী হচ্ছে এবিপি আনন্দ, সবচেয়ে বড় চক্রান্তকারী। বাংলার ভালো চায় না, বাংলাকে হিংসা করে। ওদের সাংবাদিকদের বলছি না আমি, ওদের মালিককে,
এত হিংসুটে লোক কোথাও পাবেন না। 4টে কাগজ করে রেখে দিয়েছে, দিল্লিকে ম্যানেজ করে টাকা কখনো এখান থেকে ওখানে সরাচ্ছে, ওখান থেকে ওখানে সরাচ্ছে। যখন দিল্লিতে যে ক্ষমতায় থাকে তার পায়ে পড়ে, আর পায়ে পড়ে ম্যানেজ করে, আর সাধারণ মানুষকে ওনার পছন্দ হয় না। আমরা বলি আপনাকে নির্বাচন করতে হলে আপনি নির্বাচনে দাঁড়ান, লড়াই করুন, মানুষ আপনাকে ভোট দেয় কিনা দেখুন। তা না করে উনি জোট করবেন, জোটের নামে ঘট করে দলগুলোকেই উঠিয়ে দেবে। নির্বাচনের পরে দেখবেন আপনার বুদ্ধিতে সিপিএম দলটা উঠে গেল, কংগ্রেস দলটা উঠে গেল, আর আপনার দলটাও যাতে উঠে যায় তার জন্য সব রকম উত্তর আমরা চাইব, প্রচেষ্টাও করব। আপনি যদি বসে প্ল্যান করে চক্রান্ত করতে পারেন, ভাববেন না এই জিনিস আপনার উপরে কোনোদিন বদলাবে না। প্ল্যানও করার দরকার নেই, সব মানুষ আপনাকে একদিন মনে রাখবেন, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর চাইবে। স্বপন আপনাদের কাছে বলছিল, স্বপন মাটির ছেলে, নন্দরাও মাটির ছেলে, কাটোর রবি চ্যাটার্জি দীর্ঘদিন রাজনীতি করে, এরা প্রত্যেকে যারা এখানে বসে আছে, আমার কথা আমার বলার দরকার নেই। তারা বলছে, আমি স্বপনকে আজকে চিনি না। স্বপন, বিশ্বজিৎ, রবিবাবু আর নন্দ বা তপন বা সজল এরা এলাকায় কাজ করে। আমি অনেকদিন আগে থেকেই জানি, ছাগল উপহার দিত, গরু উপহার দিত, চুনবিল পুটির মেলা করত, তার পাওয়ারলুম না হ্যান্ডলুম, এই কথাগুলো, এই শব্দগুলো আমার এদের কাছ থেকেই শেখা। এবং আজ ধরুন আমার তাঁতিরা 1 লক্ষ তাঁতিতে আমরা মেশিন দিচ্ছি, তাঁত ছাতি প্রোগ্রাম। মৎস্যজীবী, কয়েক লক্ষ মৎস্যজীবী আছে বাংলায়, সেই পরিবারগুলোকে হাউজিং থেকে শুরু করে, মৎস্যজীবী ভ্যান থেকে শুরু করে, মাছের জাল থেকে শুরু করে আমরা চেষ্টা করছি। আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে কত, সব কথা তো সব জায়গায় বলা যায় না। স্বপন যেগুলো বলে গেছে আমি তার উল্টোটা বলছি আবার। সেলফ হেল্প গ্রুপ আগে তাদের 10 টাকা সাবসিডি পেত, আমাদের সরকার 30 টাকা করে দিয়েছে। 4% ইন্টারেস্ট দিতে হতো ব্যাংকে, এখন আমরা ওটা কমিয়ে 2% করে দিয়েছি। এবং সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, তাদের জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিটস, হট করে কেউ অ্যাক্সিডেন্টে মরে গেল, তাদের ইন্স্যুরেন্স করে দিয়েছে, তাদের হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। আমার আইসিডিএস এর মেয়েরা, আমার আশার মেয়েরা, এসএসকে বন্ধ হয়ে গেছিল প্রায়, আমার এমএসকে আছে, এসএসকে আছে, আইসিডিএস আছে, আশা আছে, এদের প্রোগ্রাম তো কেন্দ্রীয় সরকার বন্ধই করে দিয়েছিল প্রায়, আমরা টাকা দিয়ে চালাচ্ছি। আমার যদি সব টাকা কেন্দ্র কেটে নিয়ে না যেত দিল্লি, তাহলে কিন্তু আমাদের টাকা চাইবার কোনো প্রয়োজন ছিল না। সিপিএম এর হাত থেকে আমরা রাজনৈতিক অধিকার পেলেও সরকার গঠন করার, আমরা কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আজও পাইনি। সিপিএম যাবার আগে 2 লক্ষ কোটি টাকার উপর দেনা চাপিয়ে দিয়ে যায় বাংলার মানুষের কাছে, এমনকি স্মল সেভিংস থেকেও লোন করেছে, আর সেই টাকা আমাদের শোধ করতে হচ্ছে। 1,40,000 কোটি টাকা আমাদের ইনকাম থেকে বাংলার মানুষের শোধ করতে হয়েছে দিল্লিকে। আর দিল্লি আমাদের জিজ্ঞেসও করে না। নির্বাচনের আগে বিজেপি নেতারা এসে ভোট চায়, আর বাংলাকে শোষণ করে বাংলার সব টাকা কেটে নিয়ে চলে যায়। একবার বাংলার দিকে এত হিংসুটে সব। কংগ্রেসের আমলে কংগ্রেস কেটে নিয়ে গেছে, বিজেপির আমলে বিজেপি কেটে নিয়ে যায়। সিপিএম করেছে দেনা, কাটছে কংগ্রেস আর বিজেপি। আর লজ্জা করে না, 3টে দল ধেই ধেই নৃত্য করে বেড়াচ্ছে। আর মানুষ বিপদে পড়লে আসে না, বন্যা হলে আসবে না, খরা হলে আসবে না, লোক মারা গেলে আসবে না, দুর্যোগে আসবে না, দুর্ভোগে আসবে না। নির্বাচন আসলে দেখেন ভোট পাখিরা চলে আসে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর ডেকে বলে আমাদের ভোট দিন, আমরা বাংলাকে বদলে দেব।
মানে দিল্লিতে ক্ষমতায় আছে, দিল্লিটাকে বিক্রি করে দিয়েছে আর বাংলাটাকে বদলে দেবে। কত ক্ষমতা! বাংলার মানুষ অনেক দেখেছে। 34 বছর সিপিএম কে দেখলো, যারা বলতো গরিব মানুষের কাজ করাই তাদের কাজ, আর গরিব মানুষকে নিধন করে গেছে। এখন আবার পুরনো বোতলে নতুন মত। কংগ্রেস আর সিপিএম এক হয়েছে, কংগ্রেসের পিঠে উঠেছে সিপিএম, উঠে বলছে দাদা তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। মানে কংগ্রেস তোর পায়ে পড়ি রে, আমায় ভোট এনে দে। ভোটটা আসবে কোথেকে? 34 বছর ক্ষমতায় থেকে বাংলাটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়ে গেছে। এবিপি আনন্দ জানে না সূর্যোদয় বাংলায় সিপিএম এর কোনোদিনও হবে না। নন্দীগ্রামে সূর্যাস্ত হয়ে গেছে, নন্দীগ্রামে যে সূর্যাস্ত হয়ে গেছে তা আর কোনোদিনও হবে না। আমি আজও মনে রাখি আমার বর্ধমানের মা ভাই বোনেরা, আমার বাঁকুড়ার ভাই বোনেরা, মিদনাপুরের ভাই বোনেরা, বীরভূমের ভাই বোনেরা, আমি যখন সিঙ্গুরে আন্দোলন করতাম এবং সিঙ্গুরে আমাদের যখন 14 দিন ধর্ণা চলেছিল, কলকাতার রাস্তায় 26 দিন আমি অনশন করেছিলাম, কিন্তু সিঙ্গুরে যখন ধর্ণা চলেছিল কত গ্রামের মানুষ থাকতেন। আর তখন একটা রমজান মাস ছিল, প্রতিদিন রোজা ভাঙা হতো। আর আমার মনে আছে বর্ধমান জেলার চাষিরা তাদের মাঠের ফসল পাঠাতো, কেউ লাউ শাক পাঠাতো, কেউ গমি পাঠাতো, কেউ বেগুন পাঠাতো, কেউ আলু পাঠাতো, কেউ চাল পাঠাতো, কেউ মুড়ি পাঠাতো। আর সেই খেয়ে ওখানে যারা ধর্ণা দিত তারা রাত্রির বেলায় থাকতো এবং রোজা ভাঙতো মুড়ির সাথে তরকারি খেয়ে। আমার আজও মনে আছে, এই জিনিসগুলোকে আমি কখনো ভুলতে পারি না। সিঙ্গুরে আমরা বসে আন্দোলন করতাম আর বর্ধমানে সিপিএম পালসিট থেকে আমাদের রোজ আক্রমণ করত, রোজ আক্রমণ করত। এসব ভুলে যাওয়ার কথা নয়। আজকে তো গ্রাম বাংলার মানুষ হাসছে, শান্তি পেয়েছে, আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার পেয়েছে। আজকে আমি এটার জন্য খুশি। গ্রাম গ্রামের মতো থাকবে, শহর শহরের মতো থাকবে, নিজস্ব গণতন্ত্র থাকবে, নিজস্ব অধিকার থাকবে, তারা ভালো থাকবে, ছেলে মেয়েরা পড়াশোনা করবে, স্কুলে যাবে, সংখ্যালঘুরা পড়াশোনা করবে, স্কুলে যাবে, তারা ভালো থাকবে, তপশিলি আদিবাসী ভাই বোনেরা নিজের পায়ে দাঁড়াবে। ছাত্র নেই, স্ট্যালিন নেই, হোচিমিন নেই, কংগ্রেসের গান্ধীবাদ নেই, নেহরুবাদ নেই, জওহরলাল নেহরু নেই, পন্ডিত জওহরলাল নেহরু নেই, নেতাজি নেই, নেতাজি নেই, গান্ধীজি নেই, কেউ নেই। ওদের এখন হয়েছে সীতারাম ইয়েচুরি রাজ্যসভার এমপি হবে, অমিত সরকার আনন্দবাজারের রাজ্যসভার এমপি হবে, আর কোন একজন নেতা মুর্শিদাবাদের জেলায় কংগ্রেসটাকে টিকিয়ে রাখবে। তাই জোটের নামে মহাভোট। আমি আপনাদের আবার বলি, 19শে মে আমাদের সরকারের 5 বছর পূর্ণ হবে। যেদিন আবার একটা রেজাল্ট বেরোবে, মনে রাখবেন ইতিহাস এভাবেই মিলিয়ে দেয়, ডেটটা আমরা ঠিক করিনি। 19শে মে কিন্তু আমাদের সরকারের 5 বছর হবে, আর সেদিন 5+ করে আমরা 6 পা দেব। এবং তাই মনে রাখবেন, সেই দিন মিলিয়ে নেবেন, কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না, সিপিএম এর সাইনবোর্ডও থাকবে না, আর বিজেপি বাংলার মাটিতে দান্ড করার কোনো জায়গা নেই, এটা মাথায় রাখতে হবে। আমার কাছে কিছু চিঠিপত্র ইউটিউবে কিছু সিডি নানা রকম আসছে। বিজেপি বাইরে থেকে নাকি প্রচুর প্রচারককে নিয়ে এসছে বাংলায়, আর নিয়ে এসে নানা রকম হিংসা, নানা রকম পরিকল্পনা, নানা রকম দাঙ্গা বাঁধানো। সমস্ত হোটেলগুলোতে পার্টির নাম করে নয়, ইন্ডিভিজুয়ালি বুক করা হয়েছে হোটেল আর গেস্ট হাউস। সেখানে নাগপুর থেকে, বিহার থেকে, গোয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচারকদের নিয়ে আসা হয়েছে কথায় কথায় দাঙ্গা বাঁধানোর জন্য আর হিন্দু মুসলমান করবার জন্য। মনে রাখবেন, আমরা যেন হিন্দু নই, উনি নতুন করে হিন্দু সাজছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বাংলার, তিনি হিন্দু নয়, স্বামী বিবেকানন্দ হিন্দু নয়, যত হিন্দু এই বিজেপি দিল্লির দালালগুলো হয়ে গেছে। হিন্দুত্ব শেখাচ্ছে বাংলার মাটিতে, যে বাংলার মাটিতে রামকৃষ্ণের জন্ম, যে বাংলা চৈতন্যদেবের স্থান, যে বাংলার স্বামী বিবেকানন্দের জায়গা, সেই বাংলায় দাঁড়িয়ে হিন্দু মুসলমানের জ্ঞান দেয় ওরা, লজ্জাও করে না। ওরা জানে না আমরা হিন্দুত্ব আছি, আমরা ইসলামত্ব আছি, আমরা গুরুদ্বারাও যাই,
আমরা গির্জাও যাই, এটা আমাদের সংগতি, এটা আমাদের সম্প্রীতি। এসব জ্ঞান আমরা নেব না। কি বাউল ভাইরা যখন গান গান, একটা রাতে গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে, কখনো বা গায় তোমায় হৃদ মাজারে রাখলেও ছেড়ে দেব না, কখনো বা গায় ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা কখনো গাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। কখনো বা গাই নজরুল ইসলামের ভাষায়, মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমরা দাঙ্গা করি না, আমরা দাঙ্গা করতে দিই না, আমরা একসাথে থাকি। দাঙ্গা লাগলে তো গ্রামগুলো পুড়ে যাবে, দাঙ্গা লাগলে তো রাজ্যটা জ্বলে যাবে। আমিও থাকতে পারবো না, আর একজনও থাকতে পারবে না। ভাই আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে, তোমাদের আপত্তিটার কি আছে? আমি তো দুর্গাপুজোয় যাই, গিয়ে জোর গলায় গিয়ে বলি, প্রতিদিন চণ্ডীপাঠ করি। কই বিজেপির লোকেরা? তোমরা তো পুজোর সময় দেখা যায় না, ঠিকই কোথায় থাকো? তখন দিল্লিতে ঘুরে বেড়াও। দুর্গাপুজোয় আমরা যখন যাই, দেবী দুর্গার জন্য যখন চণ্ডীপাঠ করি, কই আমাকে তো মুসলিম ভাই বোনেরা বলে না, দিদি তুমি কেন পুজো উৎসবে গিয়ে চণ্ডীপাঠ করছো? অনেক মুসলিম লিডাররা আছে যারা দুর্গাপুজো কমিটির সভাপতি হয়ে যায়। কে বলেছে হয় না? আমি যখন দাঁড়িয়ে বলি, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা, কে আমাকে তো বলে না? আবার আমি যখন রমজান মাসে যাই, ঈদ মোবারকে যাই, রোজা ভাঙতে যাই, যখন মুসলিম ভাইরা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দোয়া করো, কই তখন তো আমাকে হিন্দু ভাই বোনেরা বলে না, দিদি তুমি কেন গেলে? তারাই তো ডেকে নিয়ে আসে। ঈদের উৎসবে রান্না করে সবাইকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ায়। রোজার সময় সব কমিউনিটি বসে একসাথে খায়, এটাই মিলন। আমরা যখন আমাদের উৎসব হয় সবাই মিলে একসাথে খাই, ভোগ পার্টি কেন করি? এটাই আমাদের নিয়ম, এটাই জগৎ। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে মা মানে মা, মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এইটুকুই। জলকে কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, তফাৎ এইটুকুই। এটা মাথায় রাখবেন। এইসব চক্রান্ত ঠিক নয়। আমাকে 2 মাস ধরে মিটিং করতে হচ্ছে, আজও আমাকে আবার এখন বাগদায় চলে যাব। এত দূর দূর পথ বলে আমাকে হেলিকপ্টার ইউজ করতে হয় ইলেকশনের সময়, কিন্তু যারা করে না তারা বেঁচে গেছে। এই দুপুরে গরমের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া খুব কষ্টকর, বরঞ্চ গাড়িতে সন্ধ্যেবেলায় ফুরফুরে হাওয়ায় মিটিং করা অনেক সুবিধে। কিন্তু কিছু করার নেই, এখান থেকে বাগদা কত দূর, জিওগ্রাফিক্যালি যাওয়া যায় না। বাগদা করে আমি আবার যাব গয়েশপুর, কল্যাণী, নদিয়ায়, সুতরাং এই সময় করতেই হয়। তাই আপনাদের বলবো, আমার বলার অনেক সুযোগ থাকলেও সুযোগ কম, তার কারণ অনেক দূরে দূরে যেতে হয়। আমি ঠিক করেছি আমার একটা মিটিং এবার কিন্তু আমরা কাটোয়া সাব ডিভিশনে অ্যাডমিনিস্ট্রেশনে করব, আর একটা মিটিং আমরা সমুদ্র বাড়ি করব। তার কারণ হচ্ছে আমাদের যে পুরো সেক্রেটারিয়েট নিয়ে আসতে হয়, কারণ এই জায়গাগুলো সমস্ত জায়গাগুলোর মিলনস্থল। ইলেকশনের সময় আমি আবার আসবো, আবার দেখা হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং এ। ভালো থাকবেন সকলে। আর আমার এখন ইস্কন মন্দির যাওয়া হয়নি, কিন্তু ওদের প্রোগ্রামে আমি অনেকবার গেছি, রথযাত্রায়। আমি নেক্সট ইস্কনের মন্দিরে একবার আসবো, কারণ ওই জায়গাটা আমার যাওয়া হয়নি। সকলে ভালো থাকবেন, ওরা আমাকে অনেকবার আমন্ত্রণও জানিয়েছে। অনেক সবাই ভালো থাকবেন, মা বোনেরা আমার খুব ভালো থাকবেন। আপনারা না থাকলে আমার কোনো কাজ হয় না। মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে এসছেন, অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার আগে বলবো, মা বোনেরা বেঁধে জোর, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যুব বেঁধে জোর, জোড়া ফুলের সব ভোট, পরীক্ষিত বেঁধে জোর, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যৌবন বেঁধে জোর, জোড়া